বাবা আমাদের আর কোনো চিন্তা নেই, এবার চিঠি দিয়ে দে না, আমরা আপনাকে সব শোধ করে দেবো। বাবা বাবা কাজটা আমার হয়ে গেছে। হ্যাঁ বাবা এই দেখো না, 5,000 টাকা অগ্রিম দিয়েছে। তারপর মালিক কি ভালো বল। হ্যাঁ বাবা মাসে 15,000 টাকা মাইনে। বাবা এবার টিকিট দিয়ে দেনা আপনাকে সব শোধ করে দেবো। তারপর টিকিট দিয়ে অনেক খরচের ভাই আমি নিলাম রাখিস না। আরে নাগোপাল দিদিকে আমি বোনের চোখে দেখি, তাই বোনের বিয়েতে খরচ করতে আমি হবো না। নাগোপাল অগুলো টাকা তুমি কোথায় পাবে? কেন চাকরির পয়সা? চাকরি? হ্যাঁ এই চাকরিটা তুমি টাকা বলতে বলুন আমার চাকরির খবরটা দেওয়া ছিল না রে। আরে চাকরির খবরটা শুনে খুব আনন্দ পেয়েছি নাগোপাল, খুব আনন্দ পেয়েছি। কোথায় পেলে চাকরি? কেন হাসপাতালে? আমি যেমন আজ বলতাম বাবা মার সেবা করতে পারি। আমি আশীর্বাদ করি নাগোপাল, যতদিন তুমি বেঁচে থাকবেই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো কোনোদিন যেন তুমি তোমার বাবা মার অভাব করো না। আরে রাতেটা দিদি আমার চাকরির খবরটা জানে না। না কিসের টাকা নাগোপাল? আরে রাতের টাকা আমি কথা দিয়েছিলাম যখন কর্মসূচি টাকাটা রাখবে সেই টাকাটা ওটা কেন মানে লাগবে না? মানে মানে আমি একটা তুই মধুমিতে এমন হাসির গলা চুটিয়েছ যেন মনে হচ্ছে এবারকে হাসির হাত বসে গেছে। কি ব্যাপার তুই যে স্বামীর সঙ্গে তোমার মুখে একেবারে পুরো পড়ে গেল বলে আমার কথাকে উত্তর দিতে পারছো না? তাহলে আমার কথা উত্তরতে আর বাকি কোথায় ছিলি? সত্যি আমি পড়াতে গিয়েছিলাম। বুঝি তোমায় তো ছোটবেলায় এখন কি বাবা এই দাদা তো কি হলো? এটা কিন্তু আমার কথা উত্তর নয়। যেটা দেখা উত্তরটা ঝটপট নিয়ে গেল। বাজে কথা না বলে আমার কথা উত্তর দে। প্রকাশ তো এখানে আসবি সন্ধ্যেবেলা, তাই আমি এখন পড়াতে গিয়েছিলাম। সে বোকা, কোথাকার বোকা, কি তার পরিচয়? আর কেন বা সে এখানে আছে, তার সাথে তোমার কি পরিচয়? কি অদ্ভুত ব্যাপার, তুই কি সব পাগল হয়ে গেলি নাকি? বাবা বাবা